করি, ব্যভিচার করি, যাবতীয় পাপাচারে লিপ্ত হই, কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এটাই সব কথার মূল কথা। কোরআন এবং সুন্নাহ ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায়। আল্লাহ পাকের দর্শন খুব সরল, কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল। পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল। আল্লাহ পাক এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি, তার তাওহীদের উপর থাকি। আল্লাহ চেয়েছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ চেয়েছেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাতটা প্রদান করি। আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে গড়ার চেষ্টা করি। চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয়, সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে? চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। তখন আসহাবুল কাহফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দ্বীনের দাওয়াত মানুষকে দেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়? এখন এর অপোজিশনে কারা আছে? শয়তান। এর প্রতিপক্ষকে শয়তান। শয়তান 2 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে জিন শয়তান, এর ইবলিসের বংশধর। আবার মানুষের মধ্যেও শয়তান আছে। অনেক দিনদার মানুষ, ভিতর অহংকার, জাহান্নামে যাওয়ার রাস্তা। তারা মানুষের মধ্যে দিনহীনতা ঢুকিয়ে দিয়েছে। দিনের ফিকির নাই, দিনের পড়াশোনা নাই, দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই, ঢুকিয়ে দিয়েছে। তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে। মেটেরিয়ালিজম বলে এটাকে, বস্তুবাদিতা। মানে সারাদিন খাও দাও ফুর্তি করো, ভোগ বিলাসে ব্যস্ত থাকো, এই ফিলোসফি, এই দর্শন। দুনিয়ার পুরোটা জীবন জুড়ে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে, এটা বস্তুবাদিতা বলা হয়। এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের রুলিং স্টেট যারা, বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে, যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে, এরা সবাই বস্তুবাদী। এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন। ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, আমরা কখনো প্রত্যাবর্তিত হব না, এটা ওরা শিখায়। এবং তারা শিখায় চোখ দিয়ে যা দেখবা না তা বিশ্বাস করবা না। ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এই দর্শন, আল্লাহকে দেখবো না, বিশ্বাস করবো না। এই জন্য আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা কিচ্ছু দেখা যায় না, অতএব বিশ্বাস করবো না। এটা ওদের দর্শন। মনে করিয়ে দিচ্ছি, শয়তান এরা আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে। দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ। ট্র্যাপ মানে বোঝেন তো? ফাঁদ, ফাঁদ বোঝেন? ফাঁদ। যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান। আমি তো প্ল্যানগুলো বলছি। ইবাদতের ক্ষেত্রে তারা তাওহীদের মধ্যে শিরিক ঢুকিয়ে দেবে, ওদের ফাঁদ। সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ।
পরিবারের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে ওদের ফাঁদ। যুব সমাজকে আল্লাহর পথ থেকে, আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে। কখনো মাদক, কখনো ফ্রি মিক্সিং, কখনো গার্লফ্রেন্ড, কখনো জুয়া, কখনো ক্যাসিনো, কখনো অনলাইন, কখনো টিকটক, কখনো দেখবেন এই যে পাবজি, কখনো ভিডিও গেমস, কখনো অন্যান্য খেলা, স্পোর্টস। এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে, আল্লাহর ওই গন্তব্য বলে যাবে। ফাঁদ। যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে, অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে করাবে, ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে, ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যেই কাপড় পরা না পরা সমান। ওদের ব্রেইনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগামী মনে করবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে বাঁকা চোখে দেখবে। তারা অশ্লীলতাটাকে, বেপর্দা গিরিটাকে, এইটাকে তারা স্মার্টনেস মনে করবে। এভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ করে দিবে। আরো অনেক সম অধিকারের কথা বলে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ইমান হারাবে, এমন সেক্টর করে দিবে ওরা, এমন ফাঁদ করে দিবে। আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে। আপনার হালালের মধ্যে সুদের হারাম, ঘুষের হারাম, দুর্নীতির হারাম, এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, কিন্তু খুঁজে পাবেন না, একটা হালাল রিজিক খুঁজে পাবেন না। এমন একটা পরিবেশ তৈরি করে দিবে যেখানে যাবেন সেখানে হারাম, হারাম ছাড়া পেপার সামনেই যাবে না, এমন একটা অবস্থান তৈরি করে দিবে। এরা সবাই মিলে আল্লাহর বান্দাবান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ট্র্যাপ নাই, এমন কোনো ফিতনা নাই যেটা এই যুগে তারা অ্যাপ্লাই করে নাই। এরপরেও যারা দেখবেন কিছুটা দিনদার, এদের মাঝখানে তারা এদের ভিতরে ঢুকে অভ্যন্তরীণ ক্রন্দন লাগিয়ে দিবে। তখন মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে, এমন কাজ করবে। বাইরে থেকে এমন করে কলকাঠি নাড়বে, এমন ভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে, আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে, আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে। আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে চাচ্ছে যারা, মানে তারা হবে একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধীর মতো। দেখেন না টিকটক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে? বিগত 10 বছরে দেখেন এই জেনারেশন তৈরি হয়েছে। আরো 10 বছর যাইতে দেন, এমন বাচ্চা কাচ্চাগুলো জন্ম নিবে আমাদের, আল্লাহ জানে এরা যে কি করবে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে, ইবলিস, জিন, শয়তান, এরা সবাই মিলে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোন ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন। এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন, আপনার পরিবারে দেখবেন, সমাজে দেখবেন, রাষ্ট্রে দেখবেন, আপনি বিশ্বে দেখবেন, সমস্ত জায়গায় ফিতনা ছড়িয়ে দিয়েছে। এবং এই ফিতনাময় পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর। কোথায় ভালো থাকবেন আপনি? ইবাদত করতে যাবেন, দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে। যাদেরকে দেখে দিন শিখবেন তাদেরকে দেখে দিনের কি শিখবেন? আমাকে দেখে দিনের কি শিখবেন? যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে, তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে 100% সচেতন। যাকে দেখে আপনি দিন শিখবেন তার মধ্যেই তো দিন নাই, কি দিন শিখবেন? সে তো নিজেই দুনিয়াদার। একজন দুনিয়াদারের কাছে আপনি দিন শিখতে পারবেন? আর যারা অরিজিনালি দিনদার তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না, কারণ যারা অরিজিনাল দিনদার তারা এইসব ফিতনার সামনে আসেই না। ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে প্রত্যেক রাত, এক রাত মিস নাই। অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই, তাদের ইলম, তাদের আমল, তাদের আকীদা, তাদের কর্মের কারণে দেখবেন যে
এই এখন পর্যন্ত বিশ্বের দিনটা হয়তো টিকে আছে। এই ফিতনাময় পরিবেশে আপনি কোথায় দিন পাবেন, কি করতে যাবেন? আপনি যখন দিনদারদের দিকে দেখবেন, দিনদারদের মধ্যে পরিপূর্ণ দিন নাই। আপনি যখন দেখবেন আপনার মুসলিমদের মধ্যে দেখবেন, মুসলিমদের মধ্যে আপনি কলুশন দেখবেন, ক্রন্দল দেখবেন, অভ্যন্তরীণ ক্রন্দল, দলাদলি, হিংসা, গীবত, তহমত, অপসংস্কৃতি, সমালোচনার অপসংস্কৃতি। আপনি আপনার পরিবারে দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাসাদ দিয়ে ভর্তি। ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। পরিবার ইব্রাহিমের মতো কোনো কর্তা নাই, হাজারা, খাদিজা তাদের মতো কোনো স্ত্রী এবং মারা নাই, আয়েশা তাদের মতো কোনো বোন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না। পরিবারগুলোকে দেখবেন জাহান্নামের টুকরা। উল্টা দেখবেন পরিবারের মধ্যে দুনিয়ার ফাসাদ, শিরক দেখবেন, বেরাত দেখবেন, হারামখোর দেখবেন, অপসংস্কৃতি দেখবেন, বেহায়াপনা দেখবেন, দুনিয়ার নেশায় মত্ত হওয়া দেখবেন। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা। আপনি ধর্ম দেখবেন, পরিবার দেখবেন, সমাজে দেখবেন সামাজিক কাঠামোই ভেঙে গেছে। সামাজিক নারী পুরুষের ব্যালেন্স একটা কাঠামোটা ভেঙে গেছে, আসন পরিবর্তন হয়ে গেছে। সমাজের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, সম্মানবোধ, একে অপরের মতামতকে শ্রদ্ধা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্কগুলো দেখবেন নষ্ট হয়ে গেছে। সামাজিক কাঠামো নাই আগের মতো। আমরা সামাজিক জীব বলি না, এটা সেই সমাজ না যেই সামাজিক জীব আমরা। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের সমাজটাকে দেখবেন, আমরা ওই সামাজিক জীব ছিলাম, এই সামাজিক জীব নই আমরা। এমন একটা অবস্থা দেখবেন আপনি, নগ্নতাকে প্রগতি মনে করা হচ্ছে। তাহলে পশুর চেয়ে কোন জায়গায় আমরা উত্তম হলাম, আর কিভাবে আমরা সামাজিক জীব হলাম? কিছু মানুষ পর্দা করবে, পর্দা করা তার মৌলিক অধিকার না? আমি আমার গঠনটাকে আবৃত করে রাখবো, আমি কি পোশাক পরে আবৃত করব, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতা, আমি কোন পোশাক পরে আমার গেটআপটাকে আবৃত করব। এবং আবৃত করার ব্যাপারটা হতে হবে শালীন, যাতে হিজাব বা পর্দা বজায় থাকে, রুচিকর হয়, মানুষের চোখে দৃষ্টিকটু না হয়। আবৃত করার অর্থ তো এই নয় যে গেঞ্জি আর জিন্স পরে আমাকে আবৃত করতে হবে। এটা কি আবৃত করা হলো? যখন আপনি গেঞ্জি জিন্স পরছেন তখন কি আবৃত হলো? আমি মেয়েদের কথা বলছি। তো তারা যখন পূর্ণ হিজাব করছে, এটা ওর ব্যক্তি স্বাধীনতা, ওর ইচ্ছা। এটা আমি যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাতে না চাই, তাহলে আপনি কি আমাকে ফোর্স করবেন না নগ্ন হয়ে দেখাও? এখন যারা আবৃত করতে চাচ্ছে তাদের দিকে পুরো বিশ্ব বাঁকা চোখে দেখছে, আর যারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে দিচ্ছে, এরা নাকি অগ্রগতি প্রগতির ধারক বাহক। এখন আপনি বলেন যে আমাদের মানসিক অবস্থা কি মানুষের জায়গায় এখনো আছে না পাশবিক জায়গায় আসছি আমরা? অ্যামাজন বনের যারা কাপড় পরতে পারে না, ছাল বাকল পরে থাকে, ওরা আমাদের চেয়ে বেশি সভ্য না? তাহলে ওরা বেশি সভ্য না? ওদের তো কাপড়ই নাই, এই জন্য পরে না। আর আমাদের কাপড় আছে। কাপড় না পরাটা কি উন্নত সভ্যতার চিহ্ন, নিদর্শন? ধর্মের বিষয়টাতে পরে আসেন। একটা রুচিকর পোশাকের কথা বলছি, রুচিকর পোশাক। একটা রুচিশীল নারী অলওয়েজ কি করবে? তার পুরো দেহ আবৃত করবে না? যার মাথায় পশুত্ব ঢুকেছে হয়তো করবে না। এখানে একটা সমাজের মধ্যে কি পোশাকে নারীরা চললে সমাজের বিশৃঙ্খলা হবে না, এটা সবচেয়ে ভালো জানেন সমাজের স্রষ্টা। সমাজের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সমাজের ইলাহ কে? আল্লাহ। আল্লাহই ভালো জানেন কি করলে সমাজ ঠিক থাকবে, সমাজ ব্যালেন্স থাকবে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে না। আল্লাহ ভালো জানেন কোন পোশাক পরে মেয়েরা বাইরে বের হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। আল্লাহ অন্যায় করেছেন? নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক সবাইকে মানতে বাধ্যও করেন নাই। যে মুসলিম হবে সে মানবে, যে মুসলিম হবে সে মানবে, যে অমুসলিম সে না মানলেও চলবে, মানলেও কোনো দোষ নাই, মানলে তার সেফটি। একজন মুসলিম যদি এখন এটা মানতে চায় আর সারা বিশ্ব যদি এর দিকে
বাঁকা চোখে দেখায়, এই বিশ্বটা তাহলে কাদের? আল্লাহর বান্দাদের না শয়তানদের? তাহলে এই বিশ্ব রুল করছে কারা এখন? শয়তান। এখানে আপনার আমার অবস্থান কেমন জানেন? আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফ যেমন ছিল, আজকে জুমার রাত না, সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং অর্থটা পড়বেন, দেখবেন আসহাবুল কাহাফের যে অবস্থা ছিল সমাজের মধ্যে, তারা ঈমান নিয়ে চলতো, সমাজের মানুষ মনে করতো এরা অসামাজিক জীব। এক পর্যায়ে বেচারারা সমাজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের অবস্থা এখন এই জায়গায় চলে আসছেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু ইউতিম্মু নূরা, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। হে আমার প্রিয় মুসলিম ভাইরা, প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই। আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে, তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে। তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ পাক দিয়েছেন, যেন আমি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, সে যেই হোক না কেন। তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন, ফরজিয়াত, ওয়াজিব সমূহ, সুন্নাত, এগুলোকে আমাকে পাবন্দ করতে হবে। আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে, আমার পরিবারটাকে গঠন করতে হবে নববী আদর্শে। আবারও বলছি, গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয়, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান, এছাড়া কোনো অপশন নাই। না হলে এই পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিন। পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিন। আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে, নিজের জান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে। দিনটা কিভাবে টিকে থাকে, দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না। এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে। আর এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি, আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না, লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ পাক হেফাজত করুক। আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে, তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে, তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে। কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে, খেয়াল রাখতে হবে। তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায়, এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, আপনার ছেলে আমার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, এদেরকে এমনভাবে মানুষ করতে হবে যেন আগামী 10-20 বছর পরের যে বিশ্বটা আসবে, ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে। গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই, গবাদি পশু বড় করার কোনো দরকার নাই। এসব বাচ্চা কাচ্চা থাকাচ্ছে না থাকা ভালো। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, একটা করে খালিদ তৈরি করেন, একটা করে ওমর তৈরি করেন। বাচ্চা একটা নেন, একটাকে ওমর বানান, প্রয়োজনে একটা নেন, একটাকে ওমর বানান। একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম বানান আলাইহিস সালাম, খাওলা বানান, সুমাইয়া বানান, একটা বানান। সুসন্তান একটা যথেষ্ট। 10-12টা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই। আপনি ফিউচার প্ল্যান করেন, আগামী 10-20-30 বছর পর কি করতে যাচ্ছেন, এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন, আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি। স্পেশালি যুব সমাজকে বলবো, যে ইয়াং জেনারেশনকে বলবো, যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান। আরশের ছায়ায় যদি ছায়া পেতে চান, আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে। এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে, পড়াশোনা থেকে শুরু করতে হবে। পড়াশোনা, আমল, আকীদা, মানহাজ শক্ত করা, তারবিয়াত, প্রশিক্ষণ, আপনার কি বলবো, হালাল রিজিক, আদর্শ পরিবার, জানা অনুযায়ী আমল, দিনের ফিকির করা, দিন নিয়ে কোনো প্রজেক্ট করা, আপনাকে আগাতে হবে দিন নিয়ে। পুরো যৌবনকালটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া।
এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি, অনেকটা সময় চলে গেছে। যদি যৌবন হয় 20 বছর, আপনি দেখবেন 10 বছর এইসব ভাবতে ভাবতেই চলে গেছে, জীবন বুঝতে বুঝতে চলে গেছে। দিনী বোনদেরকে সুযোগ করে দেন, মা বোনদেরকে সুযোগ করে দেন, তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে, শুধু সুযোগের অপেক্ষা। ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। ওদেরকে সুযোগ দেন, দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন, তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওরাই জন্ম দিবে ইসমাইল ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নারী জাতির চেয়ে বড় ফিতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি, ঠিক একইভাবে নারীরাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে, যে প্রজন্মের সন্তানরা আল্লাহর পথে ইনশাআল্লাহ মুজাহাদা করবে, আল্লাহর দিনকে বিজয় লাভ করবে। সব মিলিয়ে এগুলো সার কথা। দীর্ঘ সময় ঘন্টা পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই। মূল কথাগুলো বুঝতে হবে। মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। প্রথম কথা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর দিন চলবে, এবং এই দিনটা আমরা পালন করব, কারো উপরে ফোর্স করব না, জোর করে চাপিয়ে দিব না। কেউ যদি সৌন্দর্য দিকে আসতে চায়, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। যদি নাও আসে, আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না। এটা আমাদের আদর্শ নয়। লা ইকরাহা ফিদ-দীন, এটা শয়তানের আদর্শ হতে পারে, যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে, এটা শয়তানের কাজ হতে পারে, আমাদের কাজ এটা নয়। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ থেকে এসেছে, আল্লাহ ফিরে যাব। আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন, এই জীবনে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আমরা সর্বশেষ নবীকে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু থাকবে না। এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই। এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা, নিজের পরিবারের মধ্যে সাধ্যমতো চেষ্টা করা, প্রতিষ্ঠা করার। যদি না হয়, বারবার বলছি, একা থাকবেন, পরবর্তী প্রজন্মকে মানুষ করা, এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া, দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার যে আত্মনিয়োগ করা, এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, সলিউশনের চেষ্টা করা, যার যার জায়গা থেকে চেষ্টা করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কওম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে। আর আমরা মুসলিমরা উগ্র নই, আমরা সন্ত্রাসী নই। আমরা উগ্র নই, আমরা সন্ত্রাসী নই। আমাদের যে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে। ইসলাম সাম্য আর মানবতার ধর্ম। এখানে সমস্ত বিষয়ের সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব। মাঝখানের সময়টুকুতে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে। দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো করেন, নিজে পালন করেন, পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন। আপনি আপনার সাধ্যমতো সমাজে দাওয়াতি কাজ করেন। উগ্র হবেন না এবং শৈথিল্যতাবাদীও হবেন না, দুটোই হওয়া যাবে না। একদম গা ছাড়া দিয়ে শৈথিল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবে না, উগ্রতাও হবে, মধ্যমপন্থী থাকেন। দিনের বেসিক বিষয়গুলো পালন করেন, অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করেন। নিজের জান মাল ইজ্জত সময় শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন। বিশেষ করে আমাদের যুব সমাজ, আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন। তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন, এবং আমাদের ওলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন। কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, বাঁচিয়ে রাখেন, সমাজের খেদমত করার তৌফিক দান করেন, এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন আমাকে এবং ওলামায়ে কেরাম সবাইকে হেফাজত করেন, যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে। এবং আল্লাহ পাক যেন তাদের মধ্যে ঐক্য আগে দান করেন। যখন তারা ঐক্যবদ্ধ হবে, দেখবেন ইনশাআল্লাহ জনগণ অটোমেটিকলি ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আগামীর যে সময়গুলো আসছে আরো ফিতনাময়, আরো ফাসাদময়, এগুলোতে আরো চ্যালেঞ্জিং হবে জিনিসগুলো। ঈমান ধরে রাখা, নামাজ পড়া, তাওহীদে থাকা, সুন্নত থাকা, পর্দা ধরে রাখা আরো বেশি কষ্টকর হবে। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি।
অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন, আপনাদের সাগরের পারে চোরাবালি আছে। মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে। এখন প্রথমে তার টাকনু পর্যন্ত ডুবে গেছে। এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য। আশপাশে অনেক মানুষ, এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে। কথা বুঝতে পারছেন? সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুলল না, বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে একটা তামাশা দেখল এবং তাকে বললো নড়াচড়া করো না। সে নড়াচড়া করল। কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। অটোমেটিকলি, নড়াচড়া না করলেও তো ডুবে না? ডুবে গেল হাঁটু পর্যন্ত। এবার সে ছটফট করছে, আরো বেশি বের হতে হবে আমাকে। আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না, ডোন্ট মুভ, নড়াচড়া করো না, নড়াচড়া করলেই আরো ডুবে যাবে। আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না। এরপরে তার কোমর ডুবলো, এরপর তার বুকটা ডুবলো, এরপর তার গলা পর্যন্ত ডুবলো। এখন তার মাথাটুকু বাকি আছে। এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, যান বাঁচানো যায় কিভাবে। এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারবা। এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে, আজ হোক আর কাল হোক, তার ওই মাথাটুকুও ডুবে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা। কে ওই দেহটাকে টেনে বের করবে? কাদের এই হিম্মত আছে? কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে? এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই। এই যে এক্সাম্পলটা দিয়েছি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি। আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন যে আমার অবস্থা হয়তো এমন। একটাই আওয়াজ, নড়াচড়া করো না। নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে। এইটুক আজ না হোক কাল ডুবেই যাবে। যদি শুরু থেকে নড়াচড়া করত এবং শুরু থেকে সবাই যদি তাকে হেল্প করত এবং তাকে টেনে তোলার চেষ্টা করত, আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না। এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়া শরীরটাকে বের করবে। আমার কোনো ক্ষমতা নাই। যতটুকু ছোট্ট ভাঙাচোরা ইলম কালাম আছে এর মধ্যেও আমি 100% কখনো দিতে পারি না। আমি হয়তো 30%, 40% দিতে পারি, বাকি 60-70% দিতে পারি না। এতটুকু শেয়ার করছি, বাকি ফিকির আপনারা করুন কিভাবে আল্লাহর জমিনে, আল্লাহর দিনের, আল্লাহর এই উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বাঁচাবেন, তাদের উপকার করবেন, কল্যাণ করবেন। ভবিষ্যতে কি হবে এই উম্মার, কিভাবে হাল ধরবে, এগুলো আপনারা চিন্তা করতে থাকেন।